অন্যদিকে আমরা এলিচাকে দেখি গরম কাপড় এবং জুতোর অর্ডার দিচ্ছে। তখন সে বলে ওদের এত ঠান্ডা, যদি আরেকটু গরম কিছু পাঠাতে পারি তাহলে ওদের জীবন বাঁচবে। অন্যদিকে রাজকুমার কিম ওয়ান এর শত্রুপক্ষের এক সৈন্য এসে তাদের সেনাপতিকে বলে ওদের কাছে এখন প্রচুর খাবার ও গরম পোশাক আছে, তাই এখন ওদের ঠান্ডায় কিছু হবে না। তখন শত্রুদের সেনাপতি হেসে বলে, আরে আমি তো শুনেছিলাম রাজকুমার মারা যাচ্ছে। এই কথা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। এরপর সেনাপতি বলে, যতই কিম ওয়ান গু পরিবারের রাজকুমার হোক, ও ঠান্ডায় বাঁচতে পারবে না, কিন্তু আমরা ঠান্ডায় বাঁচতে পারবো, কারণ আমাদের কাছে পশুর চামড়ার কাপড় আছে। এরপর তারা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা মনে করে এবার তারা কিম ওয়ানকে হারিয়ে দিতে পারবে। এরপর দৃশ্য বর্তমান সময়ে আসে। সেখানে আমরা দেখি এলিচা একটা ইলেকট্রনিক হিটার ফ্যান কিনতে যায়, কিন্তু সেই দোকানে একটাই হিটার ফ্যান ছিল, আর সেটাও বিক্রি করা ছিল। তখন দোকানদার বলে, এটা এখন স্টকে নেই, এটা অলরেডি বিক্রি করা হয়ে গেছে। তখন এলিচা বলে, আমি এটার জন্য দ্বিগুণ দিতেও রাজি আছি, কিন্তু দোকানদার তখনও দিতে রাজি হয় না। এরপর এলিচা বলে, তাহলে আমি 5 গুণ দিচ্ছি। তখন দোকানদার অবাক হয়ে বলে, ঠিক আছে, আপনি নিয়ে যান। তখন এলিচা সবকিছু নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবকিছু সেই বাথটবে রাখে। অন্যদিকে প্রাচীনকালে দেখা যায় সবাই মিলে বাথটবের কাছে অনেক সময় ধরে অপেক্ষা করছে ঈশ্বর তাদের জন্য কি পাঠায় সেটা দেখার জন্য। ঠিক তখনই বাথটব থেকে অনেকগুলো প্যাকেট বের হতে থাকে। এরপর তারা সেগুলো খুলে দেখে ঈশ্বর তাদের জন্য গরম জ্যাকেট জুতো পাঠিয়েছে। তখন ডাক্তার জেমি একটা জুতো হাতে নিয়ে বলে, রাজকুমার দেখুন, এটা চামড়ার না, কিন্তু এর উষ্ণতা সত্যিই আশ্চর্যজনক। তখনই সেই ইলেকট্রনিক হিটার ফ্যান সেখানে আসে। তখন সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর যখন তারা প্যাকেটের গায়ে লেখা দেখে, তখন তারা বলে, এটা কিভাবে সম্ভব, এটা দিয়ে গরম কিভাবে করে। এরপর যখন সেটা চালানো হয় তখন তারা অনেক খুশি হয়ে যায়। তখন জেনারেল বলে, ঈশ্বর আমাদের যে কাপড় দিয়েছে সেগুলো আসলেই অনেক গরম। এরপর ডাক্তার জেনি বলে, এখন আর আমাদের কোনো মানুষ ঠান্ডায় মারা যাবে না, কারণ ঈশ্বর আমাদের সূর্য দিয়েছে। এরপর রাজকুমার চিঠি লিখে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং বলে, আপনার পাঠানো সূর্য দেখে আমার বন্ধুরা অনেক খুশি হয়েছে।